ও এত বিরহ কি করে সমাধান? আর রাধারানী অনন্ত গুণ সম্পন্না। রাধে তোমার ভাগিন কোন তপস্যা কিনি, তিন লোক কারণ করম সত্যের আধীন। সেই রাধারানী গোবিন্দের আরাধনায় রত, তাহলে নিশ্চয়ই গোবিন্দেরও কিছু গুণ আছে। তাহলে আমি নিজেই গোবিন্দ, আমি নিজেকে কি করে জানবো? নিজেকে জানার জন্য আমাকে রাধা শাস্ত্রে, রাধার নেত্র দিয়ে আমাকে গোবিন্দকে দর্শন করতে হবে। আর এই প্রেমের যা এই বিরহ না হলে জানা যাবে। অতএব আমি রাধা হব, রাধা ভাব শান্তি নিয়ে আমি গৌরাঙ্গ রূপে অভিভূত হব। তদ্ভাবার্থ সর্বজনী সচি গর্ভ সিন্ধু হরেন্দ্র, এই তিনটা ভাবকে নিয়ে গৌরাঙ্গ রূপে ফিরে আসবেন। এটা রাধারানীকে তিনি দর্শন করা। গৌরাঙ্গ রূপে আসবেন দাপর যুগেতে, এমনি তলাতে রাধারানী মহাপ্রভুকে দর্শন দেয়। গৌরাঙ্গ গোবিন্দ রাধারানীকে দর্শন দেয়। বল রাধারানী তবে রাধা ভাবে কি বলি? যদি গৌর নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম রে? যদি গৌর নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম রে? রাধার মহিমা প্রেম রস সীমা, জগৎ জনক আমার গৌর যদি
মুখ্য কারণই হলো রাধা বিরহ আস্বাদ। কিন্তু যখন স্বয়ং ভগবান আসেন তখন তিনি একা আসেন না। তিনি শ্রী ভূ লীলা সমস্ত শক্তিকে প্রকাশিত করেন। আর এই লীলা শক্তি নবদ্বীপ ধাম প্রকাশিত হতো। পার্শ্বদ বর্গকেও তো আনতে হবে। পার্শ্বদ প্রমুখ শ্রী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ তত্ত্ব বড় গম্ভীর। সংকর্ষণ কারণ তত্ত্বয়সায়ী গর্ভোদশায়ী চ পয়োদিশায়ী শেষশ্চ যশংস কলা সনিত্যানন্দাকরামঃ শরণং নমস্তুতে। মহাপ্রভুর আবির্ভাব সব আজকে কেউ যাবেন না, তাহলে মিস হয়ে যাবে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, কেন মহাপ্রভুর আমাদের ছেলেমেয়েরা নাটকের ব্যবস্থা করেছে। যাই হোক, আবির্ভাব লীলা সেই জন্যই সংকর্ষণ কারণ তৈষায়ী গর্ভোদশায়ী চ পয়োদিশায়ী শেষশ্চ যশংস কলা সনিত্যানন্দাকরামঃ শরণং নমস্তুতে। সংকর্ষণ কারণ দোষায়ী গর্ভোদশায়ী